আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। কেমন আছেন সাব্বির ভাই? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা সাব্বির ভাই, একটা বিষয় আমাকে জানান তো। জি আচ্ছা, হুজুর। আমার এখন যেরকম সাউন্ড শোনা যাচ্ছে, ও আচ্ছা ঠিক আছে, এটা শুনি। আচ্ছা, আগের থেকে কি এখন সাউন্ড বেশি শোনা যাচ্ছে নাকি আগেরটাই বেশি ছিল? পলিথিনটা বানাতে নাই তো, পলিথিন বন্ধ করে পলিথিন এটা পলিথিন দিছে, সাদা পলিথিন নাই, কষা পলিথিন দিছে। হ্যাঁ। হুজুর, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ সাব্বির ভাই, শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, পরীক্ষার প্রস্তুতি কেমন? আসিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসিফ ভাইয়ের সব তো কমপ্লিট তাই না, কোর্স ফি? না হুজুর। হুজুর, আমার সব কথা আস্তে শোনা যাচ্ছে। আমি একটু বের হয়ে আবার ঢুকতেছি হুজুর। আচ্ছা ঠিক আছে। আসিফ ভাই, দেরি দেরি কেন? আজকে আজকে কবে দিবেন? আজকে হুজুর। আজকেই? জি। কখন, ক্লাসের পর? জি। মানে কখন দিবেন, ক্লাসের পর? জি আজকে। ও, 1,000 না? জি। হ্যাঁ, ওই সবাই কম বেশি সবাই দিয়েই দিছে, হ্যাঁ। যতটুকু শুনলাম সবাই দিয়ে দিছে। সমস্যা নাই, দিয়ে দিয়ে না ভাই। আচ্ছা। পড়ালেখার কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ। সালাম। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। কি হয়েছিল গতকালকে? আপনি? না, একটু বাসায় লোক আসছিল তো তাই। ও, হ্যাঁ, পরে দেখলাম আর মানে পাওয়াই গেল না। জি যাক, হুজুর। না, কালকে। চিন্তা করলাম যে কষ্ট করে না থাকে পরে ভিডিও দেখাই লাগবে ভালো করে। আচ্ছা, ভিডিও কি দেখছিলেন? হুজুর আমি ভিডিও দেখি নাই, কিন্তু পড়াগুলো আমার মেয়ের কাছে পড়ছি আমি। তবে আচ্ছা যাক, ভালো করছেন, ভালো। বাকি গতকাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আমি তো একটা জিনিস নিয়ে আসতে আজকে ভুলেই গেছি, সেটা হচ্ছে মানে কোরআনুল কারিমের ভিতর নুন সাকিনের যত ব্যবহার হয়েছে জি অনেক হুজুর। বেশি। নুন সাকিন ও জি তানবিন, এই যে আমরা চারটা নিয়ম পড়লাম না ভাই, ইকলাব, জি হুজুর। ইদগাম, ইজাহার, ইকফা, এই জি জি চারটা নিয়মের প্রচুর ব্যবহার হয়েছে। আমি চাইছিলাম যে আহ, যে কোনো একটা পৃষ্ঠার স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাইতে, পরে এটা আবার ভুলে গেছি। এশার নামাজ পড়ে পরে ভুলে গেছি। জি জি। মানে অনেক বেশি ব্যবহার হয়েছে নুন নুন সাকিন ও তানবিন। তো গতকালকে এই জন্য আমরা ইয়ে করছিলাম, মানে এই ক্লাসটা একটু রিভিশন দিছিলাম পরে। জি ইকলাবের এই বিষয়টা তো পড়ছেন তাই না? জি হুজুর। জি। ইকলাবের হরফ কয়টি? ইকলা ইকলাবের 6টা হুজুর। ইকলাব, ইজাহারের হরফ 6টি। ইকলাবের হরফ একটা হুজুর। হ্যাঁ, বা। বা। ইকলাবের হরফ একটি বা, ঠিক আছে। বাড়িতে কবে যাবেন মনুল ভাই? মেহমান ভাই মনে কি হয় ইয়াত বাড়িতে থাকে নাকি? যাবো না হুজুর। যাবেন না? না, ওই আমরা তো। আমার ছোট বোন আশুলিয়া থাকে তো, হ্যাঁ। ওরা ওই যে বাচ্চা হয়েছে, ও থাকবে। আবার আমার বাবা তো মারা গেছে 2 বছর হলো। আচ্ছা। এখন ইনারে। আম্মা সম্ভবত পরে ওখানে আসবে।
ও আচ্ছা এখন আচ্ছা। যদি আসে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, নেওয়া প্রায় বেশি বাসায় হয়। দেখা গেছে মায় থাকবে না, ওইরকম কেউ জি নাই জি। বোন এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাসান নবী ভাই, ভালো আছেন? আবুল আজকে তো কাশেম ভাই, মুমিন ভাই অনেক সুন্দর লাগতেছে মুমিন ভাই। আবুল কাশেম ভাই কোনো সুযোগ নাই, গল্পের কোনো সুযোগ নাই। দেখতেছেন তো মৌল ভাই আমি গল্প করতেছি, ভাবতে আবুল কাশেম ভাই খালি মানে মানে সুযোগটা খুঁজতেছে কখন একটু। না, না, আপনারা এই ভিডিও দেন একটু এডিট করে করা উচিত ছিল, বুঝছেন? অপ্রাসঙ্গিক কথাগুলো কাট করে দেন না। আলহামদুলিল্লাহ। আবুল কাশেম ভাই আমরা যখন সবাই দেখা করব না, জি, আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা লাইভে একবারে সরাসরি, ঠিক আছে, অনেক গল্প শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। জি। ইনশাআল্লাহ। ওরে বাপরে, কাম সার। সাব্বির ভাই, জি হুজুর। আচ্ছা আজকে আমাদের দুইটা কাজ ভাই, আজকে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে আমরা পরীক্ষা নিব, আর একটা হচ্ছে আমরা ইয়ে করব, একটা ক্লাস করব। তবে আজকে এই সুবিধার্থে শুধু আউযুবিল্লাহ আর বিসমিল্লাহটা আমরা পরে পড়া শুরু করতেছি, ঠিক আছে? আর ইনশাআল্লাহ। দোয়াটা আমরা জি। করে নিব, কারণ আজকে ভাবছিলাম 10-এর ভিতরে শুরু করতে, এখন আপনারা তো আসতে দেরি করছেন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি রব্বি ইশরাহ রব্বি লি ইশরাহ লি সাদরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়ায়াসসির ওয়ায়াসসির লি আমরি আমরি ওয়াহলুল উকদাতাম ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। মানে পরীক্ষা এমন একটা জিনিস, ধরেন অনেক ছাত্র দেখবেন যারা ধরেন 4.78 কিংবা 4.85 এরকম নাম্বার যারা পায়, এদের আফসোসটা কিন্তু বেশি। যারা 4.28 4.20 এরকম যারা পায়, তার থেকে আফসোস কার বেশি বলেন? যারা যারা 4 অল্পের জন্য আর কি হয়নি তাদের। একবারে 5 পয়েন্টের জন্য হয় না, এরা মানে আফসোসের কি তাদের কোনো শেষ নাই। ইস, পরে আবার কি করে বোর্ড চ্যালেঞ্জ করে, আবার কি লেখছে গুলো দেখে। এখন বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষার রেজাল্ট আমি দেখলাম মোটামুটি সবগুলো, সবাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অল্প অল্প নাম্বারের জন্য পরে একটু একটু মন খারাপ হয়ে যাবে। এই জন্য প্রশ্ন ধরলে, যেহেতু আপনাদের একবার কাছেও নাই, কিছু একটা বলতেছি, একটু জোরে কথা বললেও সমস্যা নাই, আপনারা অনেক দূরে আছেন, বলছি শেষ। তো এখন বিষয় হয়েছে, পরীক্ষা যখন প্রশ্ন করা হয় তখন একবার ঠান্ডা মাথায় রিল্যাক্সে, ঠিক আছে। মাঝখানে দেখেন হাসান নবী ভাইয়ের একটা বিষয় ছিল কি, এটা হাসান নবী ভাই নিজেও বলতো যে একটা পড়া ধরলে যত দ্রুত শেষ করতে পারে, শেষ করতে পারলাম মানে বেঁচে গেছি। পরে দেখা যায় দু একটা কি ভুল হয়, এখন আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়েছে। ঠিক আছে না ভাই, হাসান নবী ভাই ঠিক হয়েছে না এটা? এইটা চিন্তা ভাবনা আসলে, কিন্তু ঠিক মনে হয় এখনো হয় নাই। আচ্ছা, এখন বিষয় হয়েছে আজকে আমরা পরীক্ষা নিব, ঠিক আছে, পরীক্ষা মোটামুটি শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে পরীক্ষা কে দিবেন বলেন? হুজুর আমি দিব আমাকেই হুজুর। ধরেন, আমাকেই ধরেন। আচ্ছা, তাহলে আমরা একটা, সাব্বির ভাই আপনি যদি ক্যামেরার সামনে আসতে পারবেন, আপনি তো ক্যামেরার সামনে আসতে পারেন, তাহলে সাব্বির ভাই পরীক্ষা আজকে আগে নিব। সাব্বির ভাই, আমার একটু সমস্যা হুজুর, একটু সমস্যায় আছি। ও আচ্ছা সাব্বির ভাই থাক, ক্যামেরায় আসা লাগবে না, সমস্যা নেই, নেন ক্যামেরায় আসা লাগবে না, আমরা আপনার প্রশ্ন ধরতেছি, আপনি বলেন, সমস্যা নেই। জি হুজুর। কারণ এখানে নকল করার কোনো সুযোগ নেই। 29 এটা কে শি- নকল তো করার কোনো মানে রাস্তাই নাই হুজুর, কেউ শিখায় যদি দেয় উচ্চারণ তাহলে হবে। হ্যাঁ, শিখাই দিলে তো দেখছো ওনার নাম্বার কাটবে। আবুল কাশেম ভাই নিশ্চয়ই এটা মনে আছে।
যদি আবুল কাশেম ভাই নাম্বার কাটি নাই। আচ্ছা, আপনাদের সহজ থেকেই ধরি। সাবির ভাই, আপনার পরীক্ষা আগে নিচ্ছি, ঠিক আছে? জি একবারে হুজুর, ঠান্ডা মাথায়। এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে বুঝতে পারতেছেন? ইজহার। ইজহার মানে কি বলেন তো? স্পষ্ট করিয়া পড়া। হ্যাঁ, এই যে আপনি ধরেন প্রশ্নের প্রথমে একটা পারছেন, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি যে এটা বলেন, সুন্দর করে আস্তে ধীরে বলেন। নুন আলিফ জবর না, র দুই পেশ রুন, না রুন, হা আলিফ জবর হা, মিম মিম ইয়াজের মি, মিম মিমজের মি, ইয়া জবর ইয়া, মিমজের মি, ইয়া জবর ইয়া, মি ইয়া, তা দুই পেশ তুন, মি ইয়াতুন, না আসসালাম নারুন, নারুন আলাইকুম। হা ইয়াতুন, আবার বলেন তো, রিডিংটা আবার বলেন তো। নারু নারুন হা মি ইয়াতুন। হ্যাঁ। আচ্ছা, এই যে মি, ইয়া, তুন, এই তিনটা একটু মিলাই বলেন তো ভাই। শুরু থেকে মিমজের বলেন। মি, নারুন, পরে। নারুন হামিয়াতুন। হ্যাঁ, এই শেষের তিনটা শুরু থেকেই বলবেন, বাকি শেষের তিনটা একটু মিলাই বলবেন। বলেন, আবার বলেন। পরীক্ষার পরে হুজুর জিজ্ঞেস করি। হুজুর শেষের তিনটা পড়বো? না না না, মানে এই নারুন ঠিক আছে, হা ঠিক আছে, হা আ- একালিফ আর- টান। জি শেষের তিনটা হুজুর। একটু মিলাই বলেন, একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। মিমজের মি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, মি ইয়াতুন। শুনেন সাবির ভাই, আপনি যেভাবে বলতেছেন, এই হাসিব ভাই, পরীক্ষা তো, আপনি কথা বললে একটু মিউট করে বলেন ভাই। হ্যাঁ, দেখেন, এই সাব্বির ভাই আপনি যেভাবে পড়তেছেন সেটা হচ্ছে, আচ্ছা মইনুল ভাই, জি হুজুর। সাব্বির ভাইয়ের পড়ার শেষের তিনটা, মানে এটা আপনার কাছে কি ভুল মনে হচ্ছে বলেন তো? এই যে এটা মিম হয়তো টেকনিক। হ্যাঁ, হুজুর মনে হচ্ছে এটা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, আর কিছু মনে হচ্ছে আপনার কাছে? এখানে আরেকটা বিষয় মানে মনে হওয়ার আছে। আবুল কাশেম ভাই বলেন, ঠিক আছে মইনুল ভাই, আবুল কাশেম ভাই বলেন, আপনার কি মনে হচ্ছে? এখানে আচ্ছা, এখানে যে ভাই বলতেছে মি ইয়াতুন, কিন্তু ওই মিয়াতুন। মানে আপনার কাছে এখানে কি মনে হচ্ছে, উনি মানে কি একটা বাড়তি করতেছে? বলেন তো কি সেটা। ইয়ারে ডাবল করতেছে উনি, আমার কাছে মনে হইতেছে। আপনি একটু সহজ করে বলেন না, তাসজিদ, তাসজিদ করতেছে। যে তাসজিদ করতেছে। হ্যাঁ, ইয়া তার মানে দুইবার হয়েছে, হ্যাঁ। আবুল কাশেম ভাই বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারছে, মমিনুল ভাই বুঝতে পারছে। তবে মমিনুল ভাই যেটা বুঝছে সেটা আমরা সবাই বুঝছি, যে এটা আলাদা হচ্ছে। বাকি সাব্বির ভাই বিষয়টা বুঝতে পারছেন? জি হুজুর। আপনার পড়া হয়েছে সাব্বির ভাই, আপনার পড়া হয়েছে মাশাআল্লাহ। বাকি দেখেন, আমাদের কাছে একটা বিষয় কি মনে হয়েছে, যে একটু খুঁতটা কি, যে আপনি মিম ইয়াজের মি, ইয়া জবর ইয়া, মি ইয়া তা দুই পেশ তুন, মিয়াতুন, এরকম হয়ে গেছে। আর আপনি যদি বলতেন মিয়াতুন, মিয়াতুন, মিমজের মি, ইয়া জবর মিয়াতুন, ইয়া, মিয়া তা দুই পেশ তুন, মিয়াতুন। মিয়াতুন। আচ্ছা, নারুন হামিয়াতুন। আজকের নাম্বার কিভাবে দিব না- জানেন? এই যে না একালিফ টান, রুন তাড়াতাড়ি, হা একালিফ টান, এই সব টান যার ঠিক থাকবে সে পরিপূর্ণ নাম্বার পাবে। নারুন হামিয়াতুন। বলেন তো সাব্বির ভাই। নারুন হামিয়াতুন। হ্যাঁ, ঠিক মাশাআল্লাহ। আছে মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে কে পরীক্ষা দিবে? আমি দেই হুজুর। আচ্ছা, হাসান ভাই পরীক্ষা আজকে একটু পরে নিব। আমারটা এখন। আমার নেন হুজুর। আবুল কাশিম ভাই কিছু করছে না, যে বললেই কিছু হয়ে যায় নাকি? আবুল কাশেম ভাই বলেন, আবুল কাশেম ভাই যেটা নীল করছি সেটা বলেন। না, আবুল কাশেম ভাই প্রস্তুত, রেডি আছে। মোহাম্মদ ভাই আপনি কি ভাবছেন? দেখেন, পুরো একবারে ফাটাই ফেলবে, দেখেন বললে। বলেন। আইন জবর আ, লামিয়া জবর লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা হা জবর হা, কাফিয়া জবর কি, হা কি, মিম দুই পেশ মুন, হাকিমুন, আলিমুন হাকিমুন। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনার কি ট্রেন টেন আছে, যে ট্রেন 10টার ট্রেন 10:30টার ট্রেন মিস হয়ে যাবে? এত তাড়াহুড়া করলেন কেন? পর্যাপ্ত এরকম সময় নাই। আছে আমাদের। আস্তে আস্তে বলেন, নাম্বার কিন্তু কম দিব, আস্তে আস্তে বলেন, সুন্দর করে বলেন।
আরেকবার শুনতে আলিম আলিমুন। বানান করেন বানান ভুল হয়েছে। আলিফ জবর লাম ভাই ইয়াজের লি শুনেন আলি মিম দুই শুনেন পেশ মুন। আবুল জি কাশেম ভাই শুনেন, যেখানে এক আলিফ টান আছে সেখানে এক আলিফ টানবেন, যেখানে হরকত আছে সেখানে টানবেন না। ঠিক আছে, জি। একটু সহজ করে দিলাম। ঠিক আছে, বলেন এখন বলেন। টানাই বলবো না বানান করে বলবো? বানান করেই বলেন, আপনি তো বানানই ভুল হয়েছে, বলেন। আইন জবর লাম ইয়াজের লি আলি মিম দুই লামিয়া পেশ যে মুন। লি, ভাই লামিয়া যে লি একবারে দ্রুত কেন বলতেছেন? আইন জবর যেমন বলতেছেন, লামিয়া যে লি তেমন কেন হচ্ছে ভাই? লামিয়া যে লি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ লি। ওদের হরফ জি। আলি লি আলি আইন জবর আলি লাম ইয়াজের আলি। লি আলি মিম দুই পেশ মুন। আলিমুন। হা জবর হা কাফিয়া জবর কি হা কাফিয়া জবর না তো, কি। কাফিয়া জি জবর না ভাই। কাফিয়া জের কি কি কাফিয়া যে হাকি মিম জানেন? দুই পেশ মুন। হাকিমুন আলিমুন হাকিমুন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাকি মনুল ভাই, আবুল কাশেম ভাই যখন প্রথমে পড়তেছিল আপনার কাছে, তখন এই যে শুরুতে আলী, এখানে কি মনে হয়েছিল বলেন তো? ও আইন টানছিল হুজুর। আইন টান ছিল। মাশাআল্লাহ, এত সুন্দর ধরতে পারছেন, মানে আপনারা মনোযোগ দিয়ে পড়া শুনেন। আবুল কাশেম ভাই রেকর্ড ভিডিও দেখবেন, আপনি লিড থেকে বেশি টানছেন আইন হ্যাঁ, জবর হরকত, এটাকে আপনি টানছেন আলিমুন, এরকম বলছিলেন। ঠিক আছে, তাহলে নাম্বার কত দিতাম কোন? এই যে ভুল বলছিলেন যে দুইবার বললেন। হুজুর আপনার যদি ইচ্ছা এটা আপত্তি তো না থাকে তাহলে 10 দেন। বিচারক তো আপনি না, তেমন। প্রশ্ন তো দুইটা ধরবো। আচ্ছা ঠিক আছে, এবার এবার মমিনুল ভাই বলেন। আগে এগুলো সহজ ছিল হুজুর। হ্যাঁ বলেন, কঠিন বলেন। সব সব এখন সহজ, সব কঠিন, কিসের কঠিন? অনেকদিন আগের পড়া এগুলো, বলেন। শিন ইয়া যাবর শাই, হামজা দুই পেশ উন, শাই উন, খ জবর খ, লাম কফ জবর লাক, নুন আলিফ জবর না, খলাক না, শাই উন খলাক না। হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ঠিক আছে। পাস হয়ে গেছে হুজুর। আরে প্লাস না হয়েছে। মাঠ সব আচ্ছা আপনার এটা হুজুর, আমরা একটা জানি। প্রশ্ন ছিল হুজুর। হ্যাঁ বলেন। এর জায়গায় শিন ইয়া জবর শাই, এটা একালিপ টান হবে না হুজুর? না না, না শিরিয়া জবর শাই, জবরের বাম পাশে জজমালা ইয়া জের হইলে টান হইতো। লিমের এটা হরফ, জের লিমের হরফ হইলে টান তাড়াতাড়ি হইতো। করতে হয়। যদি জবরের আচ্ছা বাম আচ্ছা পাশে খালি আলিফ হইতো তাহলে টান হইতে পারে। ঠিক আছে। জি জি জি। অথবা সিনের কাছে জের থাকলে একালিফ টান হইতো। হ্যাঁ, কি মন ভাই একটু ভয় পেয়ে গেছেন না? যেই বলছে যে একটু প্রশ্ন ছিল, হাই হাই। আম- আমি তো আচ্ছা, হাসানুর নবী ভাই। হুজুর জি এখনকার গুলাতে এসে কি হচ্ছে জানেন? এখনকার হ্যাঁ, গুলাতে অনেক নিয়ম পড়ে যাচ্ছে তো, মনে জি হচ্ছে জি, কোনটা ছাড়া যেমন পড়ে যাচ্ছে কোনটা ছাড়া পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, যে আচ্ছা গুন্না ছাড়া বললো না ইয়া ছাড়া বললো। আচ্ছা, হাসান নবী ভাই এটা বলেন। আমি তো এবার স্পিডে বলি, আস্তে আস্তে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। একবারে রিল্যাক্সে বলেন, একবার রিল্যাক্সে, 5 মিনিট লাগুক, আপনি বলেন। লাম জবর লা, ত ভাই জের ই। শুনেন, হাসান হুম, ভাই, আস্তে জি। পড়ার উদ্দেশ্য এটা না যে আপনি লাম জবর লা টান দিয়ে বলবেন। আস্তে, না না, আপনি জানি রিল্যাক্সে নেই। বলেন। লাম জবর লা বলে আপনি 1 মিনিট চুপ থাকেন, একটু দেখেন। তয়া জের তুই, জেরের বাম পাশে যত এক এক টানেন। গজমালে ধরেন আছে, এই দুটা হ্যাঁ। বললেন, বলে একটু একটু জিরান, একটু এটা এটার বলা লাগবে না আপনার। আরেকটা ধরতেছি, আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি, আপনি এইভাবে পড়েন। ধরেন লাম জবর লা বললেন, বলার পরে আপনি একবারে চুপচাপ, পরে তয়াজের তুই, আবার একটু ভাবলেন, তাহলে লাতুই, পরে একটু ভাবা চিন্তা করে একটু ভাবলেন, পরে ফাদি পেশ ফুন, লাতুই তাহলে দেখুন, ফুন। এইভাবে ভাই, ঠিক আছে। এটা আচ্ছা, এটা বলা লাগবে না, অন্য একটা বলেন, দাঁড়ান। পাশে কঠিন পাশেরটা ধরবেন বলি। খ জবর খ। না না না, এই যে এটা বলেন ভাই, এটা বলেন, উপরেটা বলেন। এখন তো যা ধরবো সব পারতে হবে, সহজ সহজ করা, বলেন। মিম নুন জবর মান। ভাই টান হবে না তো, টান হচ্ছে কেন? ও মনে হচ্ছিল যে জজমালা ইয়া ইয়া, ও সবাই ইয়া ভাবছিলাম। আচ্ছা, মিম নুন জবর মান,
হা হাই হা হা র জবর হার, আবার র জবর রা, হার, মিম জবর মা, হার মা, মান হার মা। আচ্ছা, এখন দেখেন আপনি সুন্দর বলছেন, দেখি হা গিয়ে র কে ধরছে, তাই না? আবুল কাশেম ভাই এমনি হাসেন না। তাস আর দিচ্ছে, বেশি তাই না? আবুল কাশেম ভাই বেশি হাসি আসলে স্ক্রিন অফ করে রাখবেন, ঠিক আছে? হা র জবর কি? হার, র জবর র, হার র, মিম জবর মা, হার রমা, ঠিক আছে ভাই? মান জি, হার রমা, মান কি বলেন? হাররামা। হ্যাঁ, ঠিক আছে, বলেন তো, রিডিং বলেন তো। মান হাররামা। হ্যাঁ, মমিন ভাই হাসতেছে কেন? ভুলটা কোথায় হইলো সেটা বলেন। ঠিক আছে, ঠিক আছে। ভাই আজকে আরে আমার সানি ভাই, সমস্যা কি জানেন? আমি হাসি নাই, আজকে আবুল কাশেম ভাই হাসছে। আমার এক ভুল করতেছে, বুঝছেন? আমার তো আমার তো টেনশন হয়, হাসলেও আমার মনে হয় ভুল হয়েছে, বা গম্ভীর হলে মনে হয় ভুল হয়েছে। আচ্ছা হুজুর সানি এখানে ভাই, আমার সানি ভাই আমি আছেন? নাকি হাসি, আমি নাকি প্রশ্ন করি বেশি, আমি নাকি কথা বলি বেশি, কি করবো বলেন? আরে না না না, ওটা মজা লাগে। আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি জি, শোনা যায়। শোনা যায় কিন্তু দেখা যায় না। সানি ভাই এটা বলেন। এত কঠিন হুজুর? বিসমিল্লাহ। খ জবর খ, বাইয়াজের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন, আইন কব জবর আক, উক, আইন কব জবর উক, আইন কব জবর আছে? বেশ। আইন কব পেশ উক, বা আলিফ দুই জবর বান, উকবান, খবিরুন, উকবান। হ্যাঁ, বাস। অক্ষ বললে খবিরুন, উকবা। মাশাআল্লাহ, আপনি তো এক্সট্রা একটা নাম্বার দেওয়ার দরকার ভাই। কারণ আমি, আচ্ছা নারুন হামিয়া এটা কাকে ধরছিলাম আগে? নারুন হামিয়া। সবার প্রথমে মানে এটা আমারে ধরছিলেন হুজুর। আচ্ছা সাব্বির ভাই, সাব্বির। এখানে লাস্ট একটা নিয়ম আছে, বলেন তো সেই নিয়মটা কি? যদি ও যদি ওয়াকফ করতে হবে, ওয়াক্ফ ওয়াকফ করে। করলে মানে এক আলিফ টান হবে হুজুর। আচ্ছা সাব্বির, সবাই সবাই শুনেন, সবাই শুনেন। সাব্বির ভাই, আমি বলতে পারবো হুজুর জি এটা। হুজুর। আচ্ছা, সাব্বির ভাই আমিও যদি বলতে এটা পারবো। বলতে পারে, আরো এক নাম্বার বাড়াই দিব। তাড়াতাড়ি সাব্বির ভাই নিয়মটা বলেন, এই শেষে যে নিয়ম হবে আচ্ছা নিয়মটা কি? আচ্ছা হুজুর, আমি মনে হয় পেরেছি। হ্যাঁ, এখানে এক আলিফ টান আছে, সেটা হলো এখানে মধ্যে তবাই আছে হুজুর। হ্যাঁ, না, হুজুর যেটা চাইছে শুনতে ওটা বলতে পারেন নাই। আচ্ছা, জি ঠিক আছে। ঠিক আছে, এখানে সাবির ভাই এটা পারে নাই। সাবির ভাই, ওয়াকফ করলে গোলটা কি হয়ে যায়? হা হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি হুজুর, হ্যাঁ হয়েছে। হুজুর ঠিক আছে, এই বুঝতে কাজটা, পারছেন? এই কাজটা আপনি যে কাউরে নিয়ে হইলে অন্তত আধা মার্ক দেওয়া উচিত আছে আমাদের, বা আমাদের মধ্যে থেকে আপনি কয়ে দেওয়া ঠিক হয়েছে না? আচ্ছা ঠিক আছে, যাক। আর সানি ভাই একটা সুন্দর একটা বিষয় বলছে, সেটা হচ্ছে যে এখানে ওয়াকফ করলে কি হবে? রুকু বা, ঠিক আছে, এক আলিফ টান হবে। সানি ভাই তো আমরা আমরা বাতি ধরা দিছি, বুঝছি হই না, আমরা আমরা তো পারি না। আর না, আমারটা আমি এখন আমার খুব কঠিন হয়, আগের মতো আর পারি না। আপনি তো ক্লাসে একটু মনোযোগ কম দিচ্ছেন সানি ভাই। সব থেকে ভালো হয়েছে সানি ভাইয়ের। না, সানি ভাই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি। বাকি সানি ভাই তো ক্লাসে মনোযোগ কম দেয়। আচ্ছা, এক- আমরা এখন দ্বিতীয় প্রশ্ন ধরতেছি, ঠিক আছে? মামুনুল জি ভাই, হুজুর। আপনাকে দিয়ে শুরু করতেছি। জি হুজুর। ওরে আল্লাহ রে, এগুলো তো পড়া হয়ে আচ্ছা, গেল। এটা এটা বলেন ভাই, সবাই শুনেন, সবাই শুনেন, সবাইকে ধরবো। হাসিব ভাই বাকি আছে না? ফা, মামুনুল ফা। ভাই, জি। বুঝতেছেন? হ্যাঁ। ফা জবর ফা, হামজা, নুন জবর আম, বা তা জবর বাত, ফা আম বাত, নুন আলিফ জবর না,
ফাআমবাতনা। মাশাআল্লাহ। আচ্ছা এটাই, আচ্ছা এটা না, এর পাশেরটা এটা বলেন তো, হাসান নবী ভাই বলেন তো এটা। হুজুর ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হুজুর গুণনা আর একটু লম্বা করা যায়। হ্যাঁ আর একটু বেশি করতে হবে। ফাআমবাতনা। ফাআং, ফাআং, গুণাটা হবে হালকা, একটু বাতাস বের হবে, ঠিক আছে, ঠোঁটটা একটু ফাঁকা থাকবে। ফাআং, ফাআং, ভিজিটিং কার্ড আছে না, ভিজিটিং কার্ডে প্র্যাকটিস করতে পারেন। জি হুজুর ঠিক আছে বলেন, বলবো হাসান নবী ভাই, হ্যাঁ এটা বলেন। মিম জের মি ভাই নুন খেয়াল করে বলেন। হুজুর এটা একটু বুঝাই দেন, এটা আমার বোধহয় হবে না। আচ্ছা হাসান নবী পরীক্ষাটা পরে নিচ্ছি, এটা ইয়ে বলেন, আবুল কাশেম ভাই বলেন। জি, মিম মিম জের মিম, হাসান নবী ভাই আপনি একটু খেয়াল করে শুনেন, তাহলে বুঝে আসবে ভাই, আচ্ছা, ঠিক আছে। সব মিম একই মিম নিয়ম। জের, জি মিম মিম জের মিম, বাইয়াজের বাই, মিম বাই, ভাই ইয়া জের কেন বলছেন ভাই, জবর বলেন, জের শোনা গেছে। বাইয়াজের বাই, হ্যাঁ বাই, নুন জের নি, বাই নি, মিম বাই নি, হামিম জের হিম, মিম বাই নি হিম। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ঠিক আছে সানি ভাই আপনি এটা বলেন তো, এই যে এটা বলেন। খ জবর খ, বায়াজের বি, হবি, র, র, মিম দুই জবর রম, হ্যাঁ গুন্না, গুন্না কিন্তু আছে। আচ্ছা ঠিক আছে আপনি বলেন, শেষ করেন। হবিরম, বা, বলেন। দুই জবর রন, বাসিরন, হবিরম, বাসি, সানি ভাই কি গতকালকে ক্লাসে ছিলেন? জি, সানি ভাই জি হুজুর, গতকালকে ক্লাসে ছিলেন? জি হুজুর আসছিলাম তো। আচ্ছা তাহলে এটা ওয়াকফ করলে কি হবে, খবিরম বাসিরন, ওয়াকফ করলে কি হবে? হবিরম, বাসিরন, আর ওয়াকফ করলে, এটা তো ওয়াকফ ছাড়া, ওয়াকফ করলে থামলে। বাসির, হ্যাঁ এক আলিফ হবে, বাসির, সুন্দর করে বলেন, ঠিক আছে তো সুন্দর করে বলেন। হবিরম, বাসির, আচ্ছা বাসির এখানে কোন নিয়ম হয়েছে বলেন তো, কোন নিয়মটা হয়েছে? মধ্যে, মধ্যে কিসের নিয়ম হয়েছে বলেন? মধ্যে এওয়াজ না, ভুলে গেছেন? মধ্যে আওয়াজ, জি হুজুর। দুই জবর থাকলে ইয়া, আচ্ছা হাসান নবী ভাই এখন কি মোটামুটি বুঝতে পারছেন নিয়মটা? জি, ওই যে মিমটাকে আপনার নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, ওই উপরের ইয়েটা ওইটা হ্যাঁ দিয়ে পরিবর্তন করতে হবে। এখন আচ্ছা একটু আপনি বুঝতে এটা এটা বলেন, হ্যাঁ প্রথমটা বলেন। মিম নুন, মিম নুন, মিম নুন যাব, মিম নুন জের মিম, পরিবর্তন, পরিবর্তনটা কি ভাই? ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ তাহলে পরিবর্তন করে ওটা কি, ওটাকেই বলেন, তাহলে নুন কেন বলতেছেন, ও, তাহলে মিম বলতে ও হবে না? মিম, মিম যে মিম জের মিম নুন, মিম জের মিম। আচ্ছা মৌলুল ভাই আপনি এই যে এই পরেরটা বলেন তো ভাই, এই যে হাসান নবী ভাই মৌলুল ভাইটা শুনেন কিভাবে বলে, এই পরেরটা মৌলুল ভাই বলেন। কোনটা হুজুর? ও আপনি দাঁড়াইছিলেন, আজ এই যে, এই যে 2 নাম্বারটা, 2 নাম্বারটা আপনি বলেন তো, একটু আস্তে আস্তে বলেন তো, হাসান নবী ভাই শুনেন। মিম, মিম জবর মাম। দেখছেন, থাক হয়েছে হয়েছে। হাসান নবী দেখছেন কিভাবে বলছে, মিম, মিম নুন মিম জবর মাম জবর কিন্তু বলে নাই, মিম মিম জবর মাম। তাহলে আগেরটা মিম, কি হবে মিম হাসান জবর নবী ভাই, মাম, আগেরটা কি হবে বলেন? তাহলে মিম, মিম, মিম জের মিম,
হ্যাঁ, এই তো এটাই বলেন, মিম মিম জের মিম গুণনা করেন, মিম ঠিক আছে। নিমজের মিম, তারপরে এরা হচ্ছে বা, এখানেই দেখি হ্যাঁ বাজের বলেন, বা বা জবর দিয়ে বা, আইনকে ধরবে, বা আইন বা জবর, আইন জবর বাইন, তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ধাক্কা দিয়ে, বা ও বা আইন জবর বা, বা। বা আইন জবর বা, হ্যাঁ দাল জের দি, মিম বা দি, হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, মিম বা দি, বলেন। মিম বা দি, এখানে ধাক্কা দিয়ে আসতে হবে। আচ্ছা, সাব্বির ভাই, সরি সাব্বির ভাই না, হাসিব ভাই, জি। আপনি আপনি একটা বলেন, এই যে 2 নাম্বারটা বলেন, বলেন, এখন তো শুনছেন, এটা বলেন। উম, উম, মিন মিন বা বানান করেন, মিম গিয়ে কাকে ধরবে, মিম গিয়ে ছোট মিমকে ধরেন, মিম মিম জবর কি হবে, মাম হ্যাঁ গুণনা করেন, মাম। মিম মিম মাম হ্যাঁ, বা লা বা খ বা খদের জবর বা, আরে ভাই বা এটা তো জবর জেরের পড়া, বা জবর বা, বলেন। বাজ পর বা খ খদের খি বা খি লাম জবর লা বা খিলা হ্যাঁ, মাম, মি মাম বা খিলা এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মাম বাখিলা, আবার বলেন। মাম বা খিলা। হ্যাঁ, আপনাকে তাহলে একটা প্রশ্ন ধরা হয়েছে তাই না, জি। আপনি আর একটা প্রশ্ন বলেন। এই যে এটা হচ্ছে ইকফা, ইকফা মানে কি, গুণনা করে পড়া, ঠিক গুণা আছে। করে পড়া। হ্যাঁ, তাহলে এটা গুণনা করে বলেন তো, মিম নুন জবর বলেন। মিন মিম মি মিম আবার মা মিম মিম জবর মা না, মা গিয়ে যে নুনকে ধরবে, কারণ নুন তো আর মিম আবার একটা কবুতর মান হতে পারবে না। হ্যাঁ, মিম নুন মিম জবর মান, বলেন। মান সদসি আগে আগে মান গুণনা করেন, মান, বলেন। মিম আবার মান হুম। পরে দদ গিয়ে লামকে ধরছে, দদ লাম জবর কি, দাল ডাল কেন, দল, দাল, দত ডাল আসছে। না হুজুর দা হ্যাঁ বলেন, দাল না দাল জবর দদ লাম জবর দল, জবর লাম জবর দত লা, দল্লা, দত বলেন। দল্লা মিন দল্লা হ্যাঁ, মিন দলা না, মাং দল্লা, মিম নুন যে মান মান বলছিলেন না, ভুলে গেলে মান চলবে ভাই। দল্লা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সাব্বির ভাই, আপনাকে প্রশ্ন কটা ধরছি, একটা না দুইটা? একটা ধরছেন হুজুর। হ্যাঁ, তাহলে আপনি এই যে নিচে এটা বলেন, মিম নুন জবর এটা বলেন। মিম নুন জবর মান, জ জ পেশ জু, লাম জের লি, জুলি, জুলি, মিম এই জবর জু টান হচ্ছে কেন, জবে জু, হরকত, হরকত হচ্ছেন তাড়াতাড়ি ভাই, জু। জ পেশ জু, লাম জের লি, জুলি, মিম হ্যাঁ, জবর মা, জুলি মা, মান জুলি মা। আচ্ছা, মিম নুন জবর মান, এই যে নুন সাকিন না, মিমের পরে কি নুন, এটা নুন সাকিন না ভাই। জি হুজুর, একটু নুন গুণনা করতে সাকিনের, হবে। নুন সাকিনের পরে কি আসছে, ইকফার হরফ আসলে কি করতে হয়, জ আসছে ইকফার হরফ না, তা আসা জিম ডাল জাল জাল, ডাল জাল জা, সিন শিন সদ দ ত, জ, এখানে জ আসছে, তাহলে এটা কি করতে হবে ভাই। গুণনা করিয়া পড়তে হবে হুজুর। হ্যাঁ, তো গুণা করেন, ম্যাং জুলি মা, বলেন। মান জুলি মা। হ্যাঁ, ঠিক আছে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আমরা কিন্তু মান বলতেছি, আসলে কি মান না মাং? ভাই, এই মান মানে মাং, মাং এটা নাকের ভিতর যাবে তো তখন আসলে এটা মাং মাং হয়ে যায়, মান মাং সরাসরি মান হবে না, সরাসরি মান না, এটাকে একটু মানে নাকের ভিতর লুকায় গোপন করে করতে হবে, ম্যাং, মাং ম্যাং জুলি ম্যা, ম্যাং, মান, মান এরকম না, ম্যাং, ম্যাং জুলি ম্যা, এরকম নাকের ভিতর ঢুকবে আর কি কোনটা। জলিমা। যেমন দেখেন, আমি আপনাকে বলি, ঈদ, এই যে ঈদগামের যে গুণা আছে, লাহা বিউ, লাহা বিউ ওয়া তাব,
এই গুণটা এরকম লাহা বিউ ওয়া তাব। আর যেটা ঈদগামের গুণ না, হ্যাঁ এটা ঈদগাম দেখাইলাম। আরটা হচ্ছে ইকলাব। ইকলাব হচ্ছে কি বিজাং বিহিম, বিজাং, এটা একরকম গুণ না, বিজাং বিহিম। আর এটা হচ্ছে মান যুলিমা, মান যুলিমা তারমিহিম বিহিজারাতিন মিন মিন, নাকের ভিতর, নাকের ভিতর ঢুকবে, মিন সিজিল। এই যে মিং, এটা হচ্ছে ইকফার গুণ না, মিন সিজিল। ঠিক আছে। জি আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে নুন সাকিন। আমরা এতদিন কি পড়লাম ভাই? নুন সাকিন ও তানবিন, তাই না? কি পড়ছি জি। বলেন? নুন সাকিন এবং নুন তানবিন। সাকিন তানবিন। হ্যাঁ, এই নুন সাকিন আর তানবিন অনেক বেশি ব্যবহার হয় কোরআনুল কারিমে। কি অনেক বেশি কি হয় বলেন? ব্যবহার হয়। ব্যবহার হয়। কালকে ইনশাল্লাহ মনে থাকলে আমি যে কোনো একটা পৃষ্ঠা, কোরআনের একটা পৃষ্ঠা আমি স্ক্রিনশট দিয়ে এবার স্ক্রিনে দেখাবো। ঠিক আছে? জি হুজুর। মানে অনেক বেশি কি হয় বলেন? ব্যবহার হয়। প্রতিটা পৃষ্ঠায় অনেক পরিমাণ ব্যবহার হয় নুন সাকিন ও তানবিন। তো এই জন্য আমরা এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবো। ঠিক আছে? আমরা অবশ্য সময় পাইলেই আমরা এই ক্লাসগুলো একটু বারবার প্র্যাকটিস করব। আগেগুলো এমনি মনে থাকবেই, আর এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ক্লাস কত নাম্বার? 35 মিম সাকিনের পরিচয় ও প্রকারভেদ। আগে কি ছিল? নুন সাকিন। খেয়াল করে পড়তে হবে কিন্তু, দেখেন এটা কিন্তু মানে ভোলা যাবে না। এখন কি মিম সাকিন। মিম সাকিনের পরিচয় ও প্রকারভেদ। মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম ও চর্চা, মিম সাকিনের ঈদগাম পড়ার নিয়ম ও চর্চা, মিম সাকিনের ইজহার পড়ার নিয়ম ও চর্চা। তার মানে কি, আপনারা ইকফা, ঈদগাম, ইজহার এগুলো তো আগেই পড়ে আসছেন, তাই না? জি হুজুর। এখন এগুলোকে কি একটু কি করছে, মানে এগুলোরই আমরা এখন মিম সাকিন দিয়ে পড়বো। আগে কি, আগে কোন সাকিন দিয়ে পড়ছি বলেন? নুন নুন সাকিন, সাকিন দিয়া। হ্যাঁ, আগে নুন সাকিন দিয়ে পড়ছি, এখন মিম সাকিন। মিম মিম সাকিন দিয়ে সাকিন পড়বো। হুজুর এদিকে তো ইজহার নেই। হ্যাঁ, ইজহার আছে। মিম সাকিন। এই যে দেখেন, এখানে শুধু ইকলাব নাই। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, ইকলাব নেই। হ্যাঁ এই যে মিমের উপর কি এটা বলেন? সাকিন। ঠিক আছে, জজম। তাহলে এটা কি জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন কাকে বলে বলেন তো? জজমওয়ালা মিম। জজওয়ালা মিমকে মিম মিম সাকিন সাকিন বলে। বলে। হ্যাঁ, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। ঠিক আছে, মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? তিন তিন প্রকার। প্রকারে। নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকার। হ্যাঁ 4 প্রকারে। ঠিক আছে, আর মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। এক নাম্বার কি? ইকফা, ঈদগাম, ইজহার। ইকফা, ঈদগাম কি? ইজহার। ইজহার। মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম। এই যে ইকফা, মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম। মিম সাকিনের পরে বা আসিলে গুণনার সহিত গোপন করিয়া পড়িতে হয়। বাংলাটা দেখেন, মিম সাকিনের পরে কি আসিলে বলেন? বা সাকিনের বা পরে আগে আগে কি ছিল? আগে কি ছিল? নুন সাকিন বা তানবিনের পরে বা আসিলে ছোট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার করিয়া পড়িতে হয়। এটা এরকম এত কঠিন না, এটা সহজ। মিম সাকিনের পরে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, শোনেন। মিম সাকিনের পরে বা আসিলে গুণনার সহিত গোপন করিয়া পড়িতে হয়, ইয়াকে মিম সাকিনের ইকফা বলে। ঠিক আছে? জি হুজুর। দেখেন, কপ মিম পেশ কুম। কপ মিম পেশ কি? কুম। 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 এই কুমকে এখন কি করতে হবে? গুণনা করতে হবে। কুম। কপ মিম পেশ কি? কুম। কপ কারণ কি? পরে বা। কুম। হ্যাঁ, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে কি আসছে বলেন? বা বা আসছে আসছে। হুজুর। বা আসছে। এগুলো এত কঠিন ভাবার কিছু নাই, আপনারা পড়তে পড়তে আপনাদের কি তখন একবারে সহজ হয়ে যাবে। আর যখন আমরা নতুন পড়ছি আমাদের কাছে একটু কঠিন লাগছে। ঠিক আছে, এই জন্য এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন, কপ মিম পেশ কুম, পরে বাজের বি, কুম বি। হামজা জালজের ইজ, হামজা জালজের কি? ইজ। 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 কুম বি ইজ। এতটুকু এতটুকু বুঝছেন? কুম বি ইজ। বি হ্যাঁ বলেন, কুম বি ইজ। বি ইজ। পরে এই দেখেন, এই যে নুনের নিচে যে জের আছে না, নুনের নিচে যে জের, এই জেরকে এই লামকে ধরবে, তাহলে
নুন লামজের নীল, নুন লামজের কি নীল, নীল লাম খারা জবর নীল। লা, নীল্লা বলেন। নীলা, হাজের হি, লিল্লাহ হাজার হি নীল্লাহি। লিল্লাহি আগে এতটুকু বলেন, নীল্লাহি। লিল্লাহি নিল্লাহি কুম বিইজনিল্লাহি। বিইজনিল্লাহি হ্যাঁ, কুমটা একটু বিইজনিল্লাহি গুণা করতে হবে। কুম বিইজনিল্লাহি। কুম বিইজনিল্লাহ এরপর দেখেন কাফ লাম জবর কাল, বলেন কাফ লাম জবর কি কাল কাল। কাফলাম বা জবর পেশ কাল বু, কালবু। হামিম পেশ কি হুম, কুম হামিম পেশ কি কুম আবুল কাসেম ভাই, হুম কেন গুণনা হবে বলেন তো, এই হুমটা কেন গুণনা হবে বলেন। মিম সাকিনের পরে আপনার বা আসছে, বা আসলে গুণ হবে। হ্যাঁ, মিম সাকিনের এটা শুধু মনে রাখলেই হবে, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হয়। তাহলে কালবুহুম বলেন। কালবুহুম কালবুহুম বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা আলিফ জবর বা সিনজের সি, সিনজের সিনজের সি জেসি বাসি। বাসি বাসি তদি পেশতুন, তদুন বাসিতুন। বাসিতুন কালবুহুম বাসিতুন। বাসিতুন বাসিদুন হ্যাঁ, কালবুহুম বাসিতুন বলেন। কালবুহুম বাসিতুন বাসিদুন এরপর দেখেন, এরপরটা আমি বলি সবাই শুনেন, ঠিক আছে। ফা জবর ফা, বা শিন জবর বাস, ফাবাস। শিন রজের শির, ফাবাস শির। হামিম পেশ হুম, হুম গুণনা হবে কেন, মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য এই হুমকে কি করতে হবে গুণনা করতে হবে। ফাবাস শির হুম। বাজের বি, আইন জবর আ, বি আ। জাল আলিফ জবর জা, বি আজা। বা দুইজের বিন, বি আজাবিন। ফাবাশশিরহুম বিআযাবিন। আমার সাথে এবার রিডিং সবাই বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন। বিআযাবিন হ্যাঁ, ফাবাশশিরহুম বলেন তো। আবাসির হ্যাঁ, হাসান নবী ভাই বলেন তো। আবাসির হুম বি আজাবিন হ্যাঁ, জাল একটু নরম ভাই, বিআযাবিন। আজাবিন। এরপর দেখেন, আমি বলি সবাই শুনেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। আচ্ছা, ইন্না এটা কি গুণা হয়েছে মনুল ভাই বলেন, ইন্না এটা কি গুণা। হুজুর হ্যাঁ, ইন্না ওটা হলো কি ভুলে গেছেন। আবার মনে হয়েছে হুজুর। আবুল কাসেম ভাই পারবেন। জি, এটা হচ্ছে ওয়াজিব গুনাহ। হ্যাঁ, দেখছেন আবুল কাসেম ভাই পারছে। আচ্ছা, এরপরে আবার ধরতেছি, মন ভাই খেয়াল করতে হবে, হরকতের বামে নুনে বা বিমে তাসদিদ হলে গুন্নাহ করিয়া পড়তে হয়, ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে, ঠিক আছে। তাহলে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। র বা জবর রব, বা জবর বা, রব্বা। হামিম পেশ হুম, রব্বা হুম। হুম কেন গুন্নাহ হয়েছে মনুল ভাই। ওই যে মিম সাকিনের পরে বা আসছে হুজুর। হ্যাঁ, তাহলে ইন্না রব্বাহুম, বাজের বি, হামিম জের হিম, বিহিম। ইন্না রব্বাহুম বিহিম বলেন। ইন্না তিনটা ভাগ করেন, পরে একসাথে মিলাই বলেন, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম হ্যাঁ, হামজা মিম জবর আম,
বাজের বি, হাখারাজের হি, বিহি, বিহি, হামজা মিম জবর কি গুণনা করতে হবে, বিহি, জিম নুন জের জিন, নুন জবর না, জিন্না, তা দুই পেশ তুন, জিন্নাতুন, বিহি জিন্নাতুন। আচ্ছা, শেষেরটা কে কে শোনাবে বলেন, শেষেরটা কে পারবে? হুজুর কেউ পারবে শুনাইতে? আমি হুজুর। আচ্ছা, সানি ভাই বলেন। রবা জবর রব, বা পেশ বু, রব্বু, হামিম পেশ হুম, রব্বু হুম, বাজের বি। সানি ভাই, এই সানি ভাই শুনতেছেন? জি হুজুর। এই যে রব্বু হুম, হুম যে বলছেন, হুমের পরে কি আছে? বা আছে। তাহলে হুমকে কি করতে হবে? গুণনা করতে হবে, কারণ দেখেন বাংলা কি আছে, মিম সাকিনের পরে বা আসিলে গুণনা করে পড়িতে হয়। তাহলে রব্বু হুম, এই হুমটা গুণনা করেন ভাই, ঠিক আছে? বলেন। রব্বু হুম, হ্যাঁ, পরে বাজের বি রি, বাজের বি, হামজা ইয়াজের ই, বি ই, মিম আলিফ জবর মা, বি ই মা, বি ই মা। বলেন, বানান করেন না। বাজের বি, বাজের বি, হামজা ইয়াজের ই, বি, টান দেন ভাই, কার্পণ্য কেন করতেছেন? টান দিতে লম্বা করে টান দেন না, একালিফ টান। বি ই, বি ই, মিম আলিফ জবর মা, হ্যাঁ বি ই মা, ভাই, বি আটটু টান দেন না, বি ই আটটু টান দেন। বি ই মা, হ্যাঁ, নুন জের নি, হামিম জের হিম, নিহিম, বি ই মা নিহিম, হ্যাঁ, তাহলে শুরু থেকে কি হলো? রব্বাহুম, রব্বু, রব্বু, রব্বুহুম বিঈমানিহিম। মাশাআল্লাহ। এটা আর কেউ শোনাতে পারবে? আর কেউ শোনাতে পারবে? আছে এরকম কেউ? আমি শোনাই। আর কেউ আছে? আবুল কাশিম ভাই ছাড়া আর কেউ আছে? হুজুর আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করা লাগবে না, তার মানে আপনারা পারবেন, ঠিক আছে? বাকি আমি চাইতেছিলাম সবাই বলুক পারবো। সাব্বির ভাই, এটা কি পারবেন না? ইনশাআল্লাহ হুজুর পারবো। তাহলে তো ভাই আগেই বলতে হবে যে হুজুর পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ যখন বলবো যে কেউ পারবেন, তখন ধরেন সবাইকে প্রশ্ন করতেছি, তখন সবাই বলার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, আচ্ছা আমি বলে দিই, সময় 9 মিনিট আছে, তো আমি বলে দিই, আপনারা সবাই শুনেন, পরে একটু দেখে নেবেন, ঠিক আছে? আর যদি কিছু একবার না বোঝেন তাহলে প্রশ্ন করবেন। দেখেন, মিম সাকিনের ঈদগাম পড়ার নিয়ম, এগুলো আপনারা আগেই পড়ে আসছেন। ইকলাব, ঈদগাম, ইজহার, এগুলো আগেই পড়ে আসছেন। মিম সাকিনের পরে মিম আসিলে গুন্নার সহিত পড়িতে হয়। আগে কি ছিল? মিম সাকিনের বামে কি আসিলে? বা আসিলে। বা আর এখানে কি? মিম সাকিনের পরে মিম আসিলে। তার মানে মিম সাকিনের এটা অবশ্যই মাথায় রাখবেন, মিম সাকিনের পরে বা আসিলে গুণনা করতে হবে, মিম সাকিনের পাবে পরে মিম আসিলে গুণনা করতে হবে। এই যে যেমন দেখেন, কাফ মিম জবর কাম, এই যে মিম সাকিনের পরে কি আসছে? আরেকটা মিম আসছে, তাহলে এটা কাফকে কি করতে হবে? গুণনা করতে হবে। কাফ মিম জবর কাম, মিম নুন জের মিন, কাম মিন। বুঝতে পারছেন? সহজ না কঠিন ভাই? সহজ হুজুর। সহজ। স্যার মিম সাকিনের মিমও আছে, আবার ওয়াজিব গুনার মিমও আছে। হ্যাঁ, ওয়াজিব, ওয়াজিব গুণের মিম এখানে হবে না, ঠিক আছে? কারণ এখানে যেহেতু একটা কি আছে, এখানে একটা ওই যে জজমওয়ালা হরফ আছে। এখন যেহেতু এটার নিয়মটাই আলাদা, এটা আপনি ওয়াজিব গুণা বললেও হবে না, কারণ এই মিমের কারণেই কিন্তু আমরা গুণনা করতেছি, ঠিক আছে ভাই? এই মিমের কারণে আমরা এই মিমকে গুণনা করতেছি, এখানে একটা নিয়মই হবে। আচ্ছা, এরপরে দেখেন, হামজা মিম জবর হামজা গিয়ে যে এই মিমকে ধরবে, হামজা মিম জবর মিম জবর মা, মিম নুন জবর মান, মান, ঠিক আছে ভাই? ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম, মিম হা জবর মিম হা পেশ মু, ওয়া হুম মু, তা জবর তা, দাল ওয়া পেশ দু, তা দু, নুন জবর না, তা দু না, ওয়া হুম
মুহতাদুনা। হাসান ভাই এটা বলেন তো, ওয়াহুম। ওয়াহুম মুহতাদুনা। হ্যাঁ ভাই, এই যে আমারটা শুনে শুনে শুধু বললেন, এমন যেন না হয়। যখন আমি বানান করব মনে মনে আপনিও বানান করবেন, মিউট রেখে শব্দ করে বানান করবেন, আর না হলে মিউট ছাড়া হলেও মনে মনে আমার মতো করে বানান করার চেষ্টা করবেন, মুখটা মিলানোর চেষ্টা করবেন। ওয়াহুম মুহতাদুনা। ঠিক আছে, এরপর দেখেন, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই। হা, এই যে হা গিয়ে এই যে এই পরের মিমকে ধরবে, ঠিক আছে। হা মিম জের হিং, আলাইহিম। মিম হামজা পেশ মু, মিম হামজা পেশ কি ধাক্কা হবে, মু মু। হ্যাঁ, মুহ আলাইহিম মু। সদ জবর স, দাল জবর দা, সদা, তা দুই পেশ তুন, সদাতুন। আলাইহিম মু সদাতুন। ঠিক আছে, ওয়াকফ করলে বলতা হা হয়ে যাবে, তাহলে সদাহ দাহ। টান হবে না তো ভাই, টান হবে কেন? হরকত না, দাহ তাড়াতাড়ি করতে হবে। দাহ, দাহ জবর দাহ দাহ। হ্যাঁ, আলাইহিম মুসাদাহ, এরকম। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। মিম ওয়া জবর মাউ, লাহুম মাউ। আইন জের ই, দাল জবর দা, ইদা, তা দুই পেশ তুন, ইদাতুন। লাহুম মাউ ইদাতুন। ওয়াকফ করলে লাহুম মাউ ইদাহ, দাহ, দাল গিয়ে হাকে ধরবে, ইদাহ। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। আবুল কাসেম ভাই কি গুণ না এটা? ইন্না ওয়াজিব গুন্নাহ। হ্যাঁ, ইন্না, হা মিম পেশ, এই হা গিয়ে এই পরে মিমকে ধরবে, হা মিম পেশ হুম, ইন্না হুম। মিম বা জবর মাব, ইন্নাহুম মাব। আইন ওয়া পেশ উ, মাবউ। সাওয়া পেশ সু, মাবউসু। নুন জবর না, মাবউসুনা। ইন্নাহুম মাবউসুনা। মিম বা জবর মাব, এটা কি কলকলা, কি এটা বলেন? কলকলা। কলকলা। কলকলা কয়টি? কলকলা হরফ 5টি। সব কি আবুল কাসেম ভাই বলবে? সবাই একটু না, বলার চেষ্টা করেন। সাব্বির ভাই বলেন, কলকলার কয়টি? 5টি। 5টি। হ্যাঁ, কফ, ত, বা, জিম, মিম দাল। দাল। কফ, আচ্ছা, বা, এটা এটা তো সবার হয়েছে তাই না? এরপরে দেখেন নিচে দেখেন, মিম সাকিনের ইজহার পড়ার নিয়ম। মিম সাকিনের কি পড়ার নিয়ম? ইজহার করার যা। নিয়ম। এটা নিছো। হ্যাঁ, মিম সাকিনের ইজহার পড়ার নিয়ম, ঠিক আছে। মিম সাকিনের পরে মিম বা বা আসিলে, ও সরি, মিম সাকিনের বা পরে ব্যতীত মিম বা ব্যতীত বাকি 27 হরফের কোন হরফ আসিলে স্পষ্ট করিয়া স্পষ্ট বলিত। করিয়া পড়িতে হয়, ঠিক আছে। দেখেন, মিম সাকিনের পরে কিসের পরে বলেন তো? মিম সাকিনের মিম পরে সাকিন মিম আর বা ব্যতীত, মানে আগের যে দুইটা নিয়ম পড়ছি সেই দুইটা নিয়ম ছাড়া বাকি 27টি হরফ আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন দেখেন, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, ইয়ালিদ। লাম ইয়ালিদ, একবারে সহজ। এরপর দেখেন, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম। দালিয়া জের দি, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, নুকুম। দিনুকুম, লাকুম দিনুকুম। বাজের বি, হামিম জের হিম, বিহিম। এই যে মিম সাকিনের পরে কি আসছে, র আসছে। এখানে দেখছেন মিম আর বা, তাহলে আমাদের এই নিয়মের ভিতর পড়ে না, আমরা স্পষ্ট করে বলবো। বাজের বি, হামিম জের হিম, বিহিম। র বাজে রব, বা পেশ বু, রব্বু। হামিম পেশ হুম, রব্বুহুম। বিহিম রব্বুহুম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। সাবির ভাই এটা কি গুণ না, ইন্না কি গুণ না? ওয়াজিব গুন্না হুজুর। হ্যাঁ, মাশাআল্লাহ। ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম। আইন জবর আ, সদ ওয়া জবর সৌ, আসৌ। নুনিয়া যে নি, আসৌনি। জেরের বাম পাশে জজমলা ইয়া, কিসের হরফ? হাসান নবী ভাই, মদ্দের হরফ। মাশাআল্লাহ। তাহলে ইন্নাহুম আসৌনি। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা। লাহুম ফি হা।
ফা জবর ফা লাম জবর লা ফালা হা মিম পেশ হুম ফালাহুম হামজা জিম জবর আজ র দুই পেশ রুন আজ রুন ফালাহুম আজ রুন আজ এটা কিসের হরফ কলকলা হবে এখানে কি হবে বলেন কলকলা হবে আজ রুন এরপর দেখেন ফা জবর ফা লাম মিম জবর লাম ফালাম তা জবর তা জিম জেড জি তাজি দাল ওয়াও পেশ দু ফালাম তাজি দু বাজের বি হামজা নুন জবর আন নুন জবর না আন্না বি আন্না হামিম পেশ হুম বি আন্নাহুম কফ ওয়াও জবর কও মিম দি পেশ মুন কওমুন বি আন্নাহুম কওমুন আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হামিম জের হিম আলাইহিম ওয়াও জবর ওয়া হামিম পেশ হুম ওয়াহুম আলাইহিম ওয়াহুম লাম জবর লা হামিম পেশ হুম লাহুম ফায়া জের ফি হা আলিফ জবর হা ফি হা লাহুম ফি হা বুঝতে পারছেন সবাই কি বুঝতে পারছেন পড়া জি ইনশাআল্লাহ। জি হুজুর বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন না হুজুর, আমার একটা সমস্যা আছে, সমস্যাটা একটু বলতে চাই। বলেন কি সমস্যা এখানে হুজুর বড় বড় যে শব্দগুলো আছে এগুলা ভাঙা দেখা যায় পড়তে পারি, কিন্তু পুরাটা উচ্চারণ করতে গেলে পরে এলোমেলো হয়ে যাচ্ছে হুজুর। এটা ভাই এটার জন্য প্র্যাকটিসের প্রয়োজন বুঝছেন এটার জন্য প্র্যাকটিসের প্রয়োজন এটা আপনার এই যে আমি একটা দেখাই দিই দেখেন এই যে এইভাবে পড়তে হবে ধরেন এই যে উপরটা দেখছেন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হামিম জের এই যে হা গিয়ে এই যে পরে মিমকে ধরছে হামিম জের হিম আলাইহিম আলাইহিম এভাবে 4 থেকে 5 বার পড়বেন আলাইহিম আলাইহিম পরে মিম হামজা পেশ মু সদ জবর স মু সদাল জবর দা মু সদা তা দুই পেশ তুন মু সদাতুন মু সদাতুন মু সদাতুন মু সদাতুন আলাইহিম মুসাদাতুন আলাইহিম আহারে পারতেছি না ভুলে যাচ্ছি পর আবার বানান করবেন আলাইহিম আলাইহিম 2-3 বার বলবেন পরে মুসাদাতুন ভাই এত সহজ না তবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুযাক্কির আমি কি কোরআনকে অনেক সহজ করছি অতি সহজ করে দিয়েছি ঠিক আছে ভাই তো এই যাই হোক এইভাবে মানে ভেঙে ভেঙে পড়বেন ঠিক আছে ভাই সাবির ভাই বুঝতে পারছেন জি হুজুর, জি হুজুর, ঠিক আছে। তাহলে সহজ হবে যেমন দেখেন ওয়াও জবর ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম ওয়া হুম মিম হা পেশ মুহ তা জবর তা মুহতা ওয়া হুম মুহতা ওয়া হুম মুহতা ওয়া হুম মুহতা 4-5 বার পড়বেন তা মুহতা দাল ওয়া পেশ দু নুন জবর না দুনা দুনা ওয়া হুম মুহতাদুনা ওয়া হুম মুহতাদুনা ওয়া হুম মুহতাদুনা এইভাবেই আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে ভাই একটু হাতে 10-20 মিনিট সময় পড়তে হবে লাম জবল্লা হা মিম পেশ হুম লাহুম মিম ওয়াও জবর মাউ লাহুম মাউ লাহুম মাউ লাহুম মাউ আইন জের ই দাল জবর দা ঈদা তা দুই পেশ তুন ঈদাতুন 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 লাহুম মাউ ঈদাতুন অটোমেটিক তখন মুখে চলে আসবে ঠিক আছে ভাই জি বুঝতে হুজুর, পারছেন ইনশাআল্লাহ বুঝতে পারছি হুজুর। ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে হাসান নবী ভাই কোনো প্রশ্ন আছে প্র্যাকটিস করার পর প্রশ্ন করায় তার আগে আমি বাড়াই না। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তাহলে এখানে শেষ করি কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম।